সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। কাল কিয়ামতের ময়দানে আবার আমি আল্লাহ তোমরারে মানুষ বানাই তুলিমু, হাসরের ময়দানে বাইরেমু। সর্বপ্রথম যে প্রশ্ন আল্লাহ করবা সেটার নাম হইল নামাজ। আমার আল্লাহ ফরমায় কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে প্রশ্ন করবা সেটার নাম হইল নামাজ। বান্দা যদি জমিন নামাজ পড়িয়া যাও, আল্লাহ তোমার দুনু জাহানের জীবন আল্লাহ উজালা করে লইবা। আল্লাহর হাবিবে ফরমাইলেন সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। বান্দা জমিন নামাজ পড়িয়া যাইবাই, তুমি মারা যাইবাই, কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাত দিবা। সুবহানাল্লাহ। ওলামায়ে কেরামগণ আমার সামনে বসে আছেন, আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মানিত জ্ঞানী গুণীজন, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, উপস্থিত অত্র এলাকার বিশিষ্ট জ্ঞানী গুণীজন, আমার লগে উপস্থিত হয়েছেন। আপনারা জানেন দিন ইসলাম জিন্দাবাদ পেইজর কর্ণধার আমার ভাই জনাব শামসুল ইসলাম মহাশয়, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পৃথিবীর মধ্যে মানবকুলে জন্ম দিয়েছেন। যদি আল্লাহ চাইতা তাহলে মানুষের ঘরে জন্ম না দিয়া অন্যান্য কোনো জীবজন্তুর ঘরে দিতে পারতাই ক্ষমতা আল্লাহ তাআলার আছে। আছে না নিসা বাবা? আস অবশ্যই হাজিরিন, এই জমিনও আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে ইনসান জাত সম্মানী জাত আমরা বানাইছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কইতরা আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, এমন একজন নবী আল্লাহ আমরারে দান করছেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর জন্য এমন একজন নবী আল্লাহ দান করছেন যে নবী সমস্ত নবী হলেন নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শাফিউল মুজনবিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর সম্মানী নবী, এই নবীর উম্মত যারা এরাও সম্মানী। ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া। কিয়ামতের দিন আখিরি জমানার নবী যত সময় পর্যন্ত জান্নাত প্রবেশ করতে না 1,23,998 জন নবীর লাগে জান্নাত হারাম। এই নবীর উম্মত যত সময় পর্যন্ত জান্নাত যাইতে না, কোনো নবীর উম্মত জান্নাত যাওয়া সম্ভব হইত। এর কারণে এই জমিনও আল্লাহ আমরারে বানাইছেন, পয়দা করছেন আল্লাহর গোলামি করার লাগে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জমিনও আল্লাহ জিন্নাত আর ইনসান রে বানাইছেন একমাত্র আল্লাহর ইবাদত করার লাগে। সুবহানাল্লাহ। এর কারণে এই জমিনও
আমরা বয়সে আমরা তনে ছোট যারা এরারে আমরা মায়া করতাম, আদর করতাম। নবীজি ফরমাইন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। যে জমিনত তান বয়স তনে ছোট যারা এরারে মায়া করে না, রহম করে না, ওয়ালাম ইউকির কাবীরানা তান বয়স তনে বড় যারা এরারে সম্মান করেন না, তাজিম করেন না, ফালাইসা মিন্না আমার নবী ফরমায় এরা আমার উম্মতর মধ্যে অন্তর্ভুক্ত না। এর কারণে আমরা জমিনও খেয়াল করতাম, আমরা মানুষের লগে বালা ব্যবহার করতাম, বলো না? আমরা চরিত্র, আমরা আখলাক, আমরা ব্যবহার বালা হইত। জেলা নবীর চরিত্র, নবীর ব্যবহার, নবীর আখলাক আসে। সিরতে নবী, সুরতে নবী, আখলাকে নবী। আল্লাহর হবিবর চরিত্র আসলো, আল্লাহর কালাম কোরআন শরীফ, সুবহানাল্লাহ। নবীর চরিত্র, আল্লাহর কালাম কোরআন শরীফ। এর কারণে এই জমিনের মধ্যে আমরা আল্লাহ দিছে, আমরা জমিনও আছি আল্লাহর গোলামি করতাম। একদিন আমরা দুনিয়াতে বিদায় নিব, মরা লাগবো না। আল্লাহ ফরমাইন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। আজ আমরা জমিনও আছি, আল্লাহর হুকুম হইব একদিন আমরা দুনিয়াতে বিদায় নিব, মারা যাইব, কবরও যাইব। বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। মারা যাইব, কবরও যাইব। কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরা। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আখিরাতর খেতর জায়গা। জমিনও আমরা আল্লাহ আল্লাহ করতাম, আল্লাহর ইবাদত করতাম বিনয়ের সহিত। জমিনও নমাজ পড়িতাম, আল্লাহর কুদরতর কদম সিজদা করতাম বিনয়ের সহিত, ধীরে স্থিরে শান্তি মনে। এই জমিনও আমরা কিতা করতাম, আল্লাহর কুদরতর কদম সিজদা করতাম। উপস্থিত হাজিরিন, আজান ইনো মানে বাধ্য হইল না, কয় আপনারা ইনো তোলা বাঁধে, ইনো তোলা বাঁধে হইব। কমিটির সিদ্ধান্ত ফোনে 8টা না 8টার সময় এমনিও জেলা সিদ্ধান্ত হইব আপনারা নমাজ পড়িবেন। নমাজ পড়িতে আমরা শান্তি মনে ধীরে স্থিরে পড়িতাম। সুবহানাল্লাহ। বন্দায় যত ধীরে স্থিরে নমাজ পড়িব শান্তি মনে, বন্দার জীবন আল্লাহ এত সুন্দরভাবে গঠন করার তৌফিক দান করবা হোক। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান, আমরা জমিনও আছি, একদিন আমরা মারা যাইমু, অন্ধকারের কবর যাইমু। মানুষ মারা যাবার পরে, কোন মানুষ আছে মানুষ মারা যাবার পরে জমিনেও খান্দে, আকাশেও খান্দে, খান্দে নানি। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। বালা মানুষ যদি মারা যায়, বালা মানুষ মারা যাবার পরে জমিনেও খান্দে, আসমানেও খান্দে। বন্দায় জমিনের মধ্যে যে জায়গার মধ্যে নামাজ পড়িতা, এই জায়গায় রোজানা ফাঁসবার যখন আজান হয়, আজান হওয়ার পরে এই জমিনে আল্লাহর দরবারে কন্দন করে যে আয় আল্লাহ, তোমার বন্দায় জমিন নাই, জমিন তনে তুলি লাইছ। তোমার বন্দায় আমার উপর রোজানা ফাঁসবার জমিন সজদা দিত, নামাজ পড়িত। আল্লাহ তোমার বন্দা জমিন নাই, আমি দোয়া করি আর তোমার বন্দারে আপনি মৌলায় মাফ করিয়া দে। এর কারণে বাইরে জুয়াল নামাজ এমন এক ইবাদত, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দিরে, একদিন তোমরা কবর আইবাই,
দুনিয়া তুলে বিদায় নিবাই সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন কাল কিয়ামতের ময়দানে আবার আমি আল্লাহ তোমরা মানুষ বানাই তুলিমু হাসরের ময়দানে বাইরেমু সর্বপ্রথম যে প্রশ্ন আল্লাহ করবা সেটার নাম হইল নামাজ আমার আল্লাহ ফরমায় কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে প্রশ্ন করবা সেটার নাম হইল নামাজ বান্দা যদি জমিন নামাজ পড়িয়া যাও আল্লাহ তোমার দুনু জাহানের জীবন আল্লাহ উজালা করে লইবা আল্লাহর হাবিবে ফরমাইলেন সালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হইল জান্নাতের চাবি বান্দা জমিন নামাজ পড়িয়া যাইবাই তুমি মারা যাইবাই কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাত দিবা সুবহানাল্লাহ আর নামাজের চাবি হইল পাক পবিত্রতা বান্দা জমিনের মধ্যে নামাজ পড়বাই নামাজ পড়ার আগে জমিনের মধ্যে তুমি পাক পবিত্র হয়ে যাও লাগবো নতুবা তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না এই দুনিয়ার জমিন বান্দার একমাত্র বান্দার হায়াত বাড়ে মা বাবার জন্য যদি বান্দায় ভালো ব্যবহার করে আমার নবী ফরমাইলেন আমার উম্মত এই জমিনের মধ্যে যদি তোমাদের হায়াত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করো আল্লাহ তোমার দুনিয়ার মধ্যে রিজিকের মধ্যে বরকত আল্লাহ হায়াতের মধ্যে বরকত বাড়াইবা সুবহানাল্লাহ আর কোন জিনিসে হায়াত বাড়ে আমার নবী ফরমায় as-sadaqatu taruddul bala wa tazidu fil umur সদকা দিলে আপদ বিপদ বলা মুসিবত সরিয়া যায় আল্লাহ বান্দার হায়াত আল্লাহ বাড়াই দেন সুবহানাল্লাহ মানুষ যখন জমিনে বেমার পড়ার পরে যদি বন্দায় জমিনের মধ্যে আল্লাহর দরবারে দোয়া করে বন্দায় জমিন আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করিলাই আল্লাহ বন্দার বেমার নিয়ামত রে শিবা নিয়ামত দি বদলিলেন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিন বন্দায় যদি আল্লাহর রাস্তার মধ্যে একটা টাকা খরচ করিলাই আল্লাহ 10 টাকার সমতুল্য সাবধান করবা সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা এখর বদলা এক নেকি করবা আল্লাহ 10 নেকি সাবধান করবা সুবহানাল্লাহ কত সময় পর্যন্ত বান্দা তোমার নামে আমল নেকি লেখা হয় না কত সময় পর্যন্ত নেকি লেখা হইতো না কত সময় আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন আমার আল্লাহ ফরমাইলেন আমার বান্দা বান্দি কত সময় পর্যন্ত তোমার নামে আমলের মধ্যে কোনো নেকি লেখা হয় না লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন যত সময় পর্যন্ত তোমার মায়ার জিনিস আল্লাহর রাস্তার মধ্যে খরচ করবাই না আল্লাহর রাস্তার মধ্যে দান করবাই না কত সময় পর্যন্ত তোমার নামে আমলের মধ্যে নেকি লেখা হবে না ও মাত্রনে বোঝা গেল আমি জমিনের মধ্যে আল্লাহর রাস্তায় খয়রাত করতাম আল্লাহর রাস্তার মধ্যে সদকা করতাম আমার মায়া তলে জানোর মায়া তলে বেশি মায়া যে জিনিসের লগে আছে এই জিনিসটা আমি জমিন আল্লাহর রাস্তায় খরচ করে লইতাম আমার আল্লাহ ফরমাইল ওয়া মা তুনফিকু মিন শাইইন ফা ইন্নাল্লাহা বিহি আলিম আমার আল্লাহ ফরমাইল বান্দারে তুমি জমিনের মধ্যে যে জিনিস আমি আল্লাহর দরবারে তুমি সদকা করবা এ খয়রাত করবা আমি আল্লাহ জমিনের মধ্যে তুমি সদকা করবা আমি আল্লাহ ভালোভাবে জানি এর কারণে আমার বুজুর্গগণ সাহাবার উদ্দেশ্যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল জান্নাতু দারুল আসকিয়া জান্নাত হইল মানুষের আবাসভূমি
রাসূলুল্লাহ ফরমাইলেন জান্নাতু দারুল আসকিয়া, জান্নাত হইল মানুষের আবাসভূমি। যে মানুষে জমিনের মধ্যে আল্লাহর রাস্তার মধ্যে সদকা খয়রাত করিলায়, দানশীল যে ব্যক্তি বন্দা জমিনও মারা যাইবাই, এই জমিনও যদি সদকা করিয়া মারা যাও, আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। কওনা সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মতে যদি জমিনের মধ্যে আল্লাহর রাস্তায় সদকা খয়রাত করিয়া যায়, এই সদকা খয়রাত করার কারণে আল্লাহ বান্দা বান্দির 6টা নিয়ামত আল্লাহ দান করবা। জোরে কইলা সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তার সদকা করলে 6টা নিয়ামত আল্লাহ দেন। বান্দায় যখন জমিনের মধ্যে আল্লাহর রাস্তায় আল্লাহর বান্দায় খয়রাত করব, আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে 6টা নিয়ামত দান করেন। দুনিয়ার মাঝে হইল 3টা, আখিরাতের মধ্যে হইল 3টা। এর কারণে বাইরে জোয়ান, এই জমিনও আমরা আছি, একদিন আমরা মারা যাইমু, কবর যাইমু। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদের মাটি দিয়া পয়দা করলাম। ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই এই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, আবার কিয়ামতের ময়দানে এই জমিন তলে আমি আল্লাহ মানুষ বানাইয়া হাশরের ময়দানে তুলিব। কওনা সুবহানাল্লাহ। আমার বুজুর্গের বান্দায়, এই জমিনের মধ্যে যদি বান্দায় ভালো আমল করে, মানুষ মারা যায়, মারা যাওয়ার লগে লগে মানুষের আমলের দরজা, নেকির দরজা বন্ধ হয়ে যায় না? বন্দা জমিন নাই, নেকির দরজা বন্ধ হইব। বন্দা জমিন থাকব, মা বাবার খেদমত করব, আল্লাহ বন্দারে সাহায্য করবা, মায়া করবা। বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়িব, আল্লাহ মায়া করবা। বন্দায় জমিন সদকা খয়রাত করব, আল্লাহ বন্দারে মায়া করবা, আল্লাহ বন্দারে সাহায্য করে লইবা। এর কারণে বাইরে জোয়ান, রাসূলুল্লাহ ফরমায়, মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের নেকির দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু 3 ধরনের মানুষ আছে, এরা যখন জমিন তলে মারা যায়, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তাদের কবর আল্লাহ সব পৌঁছাই দেন। কওনা সুবহানাল্লাহ। জোরে কওনা সুবহানাল্লাহ। অসুবিধা নেই আপনারা। 3 ধরনের মানুষ, এরা যখন দুনিয়াতে বিদায় নিবা, বিদায় নেওয়ার পরে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদের কবরের মধ্যে কিতা করবা, সব পৌঁছাই দিবা। কওনা সুবহানাল্লাহ। আমার বুজুর্গান রাসূলুল্লাহ ফরমায়, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। রাসূলুল্লাহ ফরমায়, মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের নামে আমল নেকির দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু 3 ধরনের মানুষ যখন মারা যায়, আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের নামে আমল আল্লাহ নেকি পৌঁছাই দেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এরা খারাপ হইলাও। আল্লাহর হাবিবে ফরমায়, সাদাকাতান জারিয়া, যদি বন্দে জমিনের সদকা খয়রাত করিয়া মারা যায়, বন্দা মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত আপনার কবর আল্লাহ সব পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। জোরে হোক সুবহানাল্লাহ। কত মানুষ সদকা করিয়া গেলে কিয়ামত পর্যন্ত আল্লাহ বন্দার কবরের মধ্যে সব পৌঁছাই দেন। সুবহানাল্লাহ।
সদকায়ে জারিয়া, সদকাতান জারিয়া, সদকায়ে জারিয়া খারে কয় ও বাইরে জোয়ান, এই জমিনের মধ্যে মসজিদের ঘর তুমি সাহায্য করবাই, সদকা করবাই, মসজিদের ঘরের মধ্যে তুমি খাজো লাগাইবাই, পয়সা দিবাই, ওটার নাম হইল সদকায়ে জারিয়া। অথবা রাস্তার মাঝে তুমি একটা গাছ লাগাইবাই, যে কোনো জাত গাছ, এই গাছটা জমিনের মধ্যে বড় হইব, ডাল দিব, পাতা দিব, দিব না ফসলের গাছ যদি হয়, প্রত্যেক মানুষ চলিয়া যাইব, যাওয়ার সময় ফসল খাইব, মানুষে দোয়া করব, বন্দা তুমি যদি মারা যাও আল্লাহ তোমার কবরের মধ্যে সব পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। এরপরে যদি বন্দায় রাস্তার কিনারো যদি বন্দায় একটা কুয়া খুদিয়া রাখে, আপনারা কি তখন কুয়া নানি, আমরা হই ইন্দারা ইবাদি কুয়া, আমরা রিবা ইন্দারা কুয়া হয়, ইন্দারা নিয়ে আসিবে না, আমরা যাত কুয়া হইলে মনে করেন ও যে বন্দর মাঝে টুকটাক কুয়া হিসিয়ে মাছ মনে, আর ইন্দারা হইল গিয়া যে গুতনে পানি খায়, হইল না আইও এক দেশের গালি আর এক দেশের বুলি হল না। হ্যাঁ ও কুয়া নবীজি ফরমাইন যদি রাস্তার দ্বারা মানুষ একটা কুয়া খুদিয়া রাখি দে, আর প্রতীক মানুষ রাস্তা বাই মানুষ চলাফেরা করব, এই সময় মানুষ চলিয়া যাইতে হেরান লাগব, এই কুয়ার পানি খাইব, বন্দার দিল শান্তি হইব না, বন্দার দিল শান্তি হইব। বন্দায় জমিলে দোয়া করব যে আয় আল্লাহ তোমার যে বন্দায় এই জমিনের মধ্যে কুয়া খুদিয়া গেছে, যদি জমিন তাহলে হায়াত বাড়াই দেও, আর যদি মারা যায় তোমার বন্দার রূহে পাকের উপরে সব পৌঁছাই দেও। সুবহানাল্লাহ।